একদম সামনেই নদী দেখা যাচ্ছে, গঙ্গা নদী। আমরা থাকবো নদীর ধারে। এই যে সামনে পাখিটাকে দেখছেন, দেখুন আবার নৌকা চলে আসবে, এই দেখুন। তো এটাই হচ্ছে সাপোর্ট, কারণ জলে থাকতে পারে না, যেহেতু একটা ডাঙার পাখি। এটা সব জায়গায় বলে থাকি, হ্যাঁ ভালো ভালো এটাই বলি, কিন্তু কোনো জায়গায় মানে খুব কম জায়গায় একটা কথাই বলি, যেটা হচ্ছে দেখে কি ভাবলেন এটা দ্বিতীয় হুগলি সেতু নয়, বর্ধমানের রেল লাইনের ওপর ঝুলন্ত ব্রিজ, যা বর্ধমানবাসীর কাছে, সমগ্র বর্ধমানবাসীর কাছে এক ঐতিহ্য। গুড মর্নিং। আজ রবিবার, বছরের প্রথম বেরোনো। তো এই বছরে অনেক পরিকল্পনা রয়েছে বেড়ানোর দিক থেকে, মানে যেগুলো আগের বছর 2024-এ হয়ে ওঠেনি, তো সেগুলো 2025-এ হয়ে উঠুক, এটাই চাই। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন এক্সকারশনিস্ট অনিকেত। আমাদের যাত্রা আজ একেবারে কিন্তু একটা নতুনত্ব রুট আমার জন্য এবং আমার পরিবারের, মানে আপনাদের প্রত্যেক সদস্যের জন্য। তো হেডিং দেখে আপনারা বুঝতে পেরেছেন আমাদের গন্তব্য আজ চুপির চর, পূর্বস্থলী। অনেকদিন ধরেই প্ল্যানিং ছিল একটা, যেখানে যাব, এই একটা অফবিট সুন্দর জায়গা। এখানে গেলে বিশেষ করে শীতকালে নানান ধরনের পরিযায়ী পাখির দেখা মেলে, খুব সুন্দর একটা জায়গা। তো আমরা এই মুহূর্তে বাজেপ্রতাপপুর ক্রস করে এখন এই যে দেখছেন ডান দিকের রাস্তা, এই দেওয়ানদিঘি থেকে আমরা ডান দিকে মির্জাপুর, তাই তো, মির্জাপুরের দিকে ভেঙে যাচ্ছি। এটাই কিন্তু আমাদের শর্টকাট রুট বর্ধমান থেকে যাওয়ার জন্য, পূর্বস্থলী যাওয়ার জন্য। অর্থাৎ এই রুটটাই কিন্তু বর্ধমান নবদ্বীপ লাইন। আর এই যে সোজা যেটা চলে গেল, এটা যাচ্ছে কাটোয়া। তো বাড়ি থেকে শুরু করেছি মিনিট 15-20 আগে, এখন ঘড়িতে বাজছে 9:55, ওই 9:35 নাগাদ স্টার্ট করেছি। দূরত্ব, মোট দূরত্ব আমার বাড়ি থেকে, মানে আমাদের বর্ধমান থেকেই ধরুন 77 কিলোমিটার রাস্তা, একদম রিসর্ট পর্যন্ত বা গেস্ট হাউস পর্যন্ত, যাই বলবেন না কেন। যদি চান রেলপথে দিতে পারি, তাহলে জানিয়ে রাখি হাওড়া থেকে কাটোয়া রুটে ঠিক নবদ্বীপের 2টো স্টেশন পরে নেমে পড়ুন পূর্বস্থলীতে। তারপর টোটো করে মিনিট 5-এর রাস্তা এই চুপির চর। এই যে ডান দিকের রাস্তাটা দেখছেন, এটা হাটগোবিন্দপুর চলে গেল, মানে ওটা দিয়ে কানলা যাওয়া যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে কাটোয়া, কানলা, নবদ্বীপ ওই আর কি, সব একই দিকে কানেক্টেড, কাছাকাছি। তো রাস্তা প্রচণ্ড কনজেস্টেড, মানে খুব একটা বিশাল বড় কিছু চওড়া রাস্তা নয়। তার মধ্যে আমরা গ্রামের ওপর দিয়ে পার হচ্ছি, মানে একটার পর একটা গ্রাম পার হয়ে যাচ্ছি। এখন আমরা রয়েছি কুড়মুন গ্রামে, তাই তো? এখানে দেখুন এই এত ভিড় দুপাশে, আজকে হাট বসেছে গ্রামে। এটা কিন্তু দেখার মতো, গ্রামে হাট যেদিন বসে, মানে অ্যাকচুয়ালি আমরা শহরে থাকি, তো শহরে এরকম এই দৃশ্যটা দেখতে পাই না। আমরা কী হয়, বাজারে যাই, বাজার করি, চলে আসি। এখানে কিন্তু সিস্টেমটা টোটালি অন্যরকম। এখানে সপ্তাহে তো 2 দিন এরকম হাট বসে, হাটবার হয়। মানুষজনরা কিন্তু এখান থেকেই বাজার হাট করে, গ্রামের মানুষজন। রাস্তা অ্যাকচুয়ালি বেশি না, এরকম যানজটের কারণে, একটু ভিড়ের কারণে আর কি আমাদের গাড়ি স্লো চালাতে হচ্ছে। নাহলে কিন্তু 77 কিলোমিটার রাস্তা, মানে অনায়াসে মিনিট 50 কি 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। তো এখন ঘড়িতে সময় 10:16, দেখা যাক কখন পৌঁছোই। আমাদের রিসর্ট থেকে 7 কিলোমিটার আগে দাঁড়ালাম পারুলিয়া বাজারে। কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, আনতে ভুলে গেছি আর কি। ওই ডেটল, উইন্টার ক্রিম, তারপরে আমাদের বাঙালিদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় আর কি, পেট খারাপ, অম্বলের ওষুধ, এইসব আর কি। চলো কাকা, এগুলো না নিলেই নয়, তাই আর কি দাঁড়ানো। দেখতে দেখতে পৌঁছে গেলাম চুপির চর পাখিরালয়। পর্যটকদের ভিড় দেখার মতো, কারণ দিনটা যে ছিল সেদিন রবিবার। আমরা এসে পৌঁছে গেছি, এই মুহূর্তে এখন রয়েছি পাখিরালয়ে চুপির চরে থাকবার সবচেয়ে এখানকার থাকার সুন্দর জায়গা এই
কেবিসিপি গেস্ট হাউসে। একদম সামনেই নদী দেখা যাচ্ছে, গঙ্গা নদী। আমরা থাকবো নদীর ধারে এই এত সুন্দর কটেজ রুমগুলোয়। এই পাশে রুম রয়েছে 4টে আর এদিকে রুম রয়েছে 2টো। এখানে থাকার জন্য মোট কিন্তু 6টা রুম, তার মধ্যেই 2 বেড 3 বেড 4 বেড রয়েছে। এখান থেকে আপনারা বিভিন্ন জায়গা ঘুরতে যেতে পারেন, যেমন নবদ্বীপ। টোটোর নম্বর আমি দিয়ে দেবো। এছাড়াও এই গেস্ট হাউসের দেওয়া নম্বর আপনারা যোগাযোগ করতে পারেন টোটোর জন্য। টোটো করে কিন্তু নবদ্বীপ ঘুরে নিতে পারবেন। এবং মায়াপুর যাওয়ার জন্য, মায়াপুর খুবই কাছে, নৌকা করে গেলে 1.5 ঘন্টা লাগবে। বাট আপনি যদি এরকম আবার আমরা যেরকম এলাম রোড দিয়ে যান, তাহলে কিন্তু নবদ্বীপ হয়ে ঘন্টা 3 লেগে যাবে, মানে ঘন্টা 2.5 লেগে যাবে। তাই আমি বলবো নৌকাটাই বেস্ট। একটা নৌকা অভিযানও হয়ে যাবে, মায়াপুরটাও ঘোরা হয়ে যাবে। ওই দেখুন সামনেই দেখা যাচ্ছে গঙ্গা নদী, কিন্তু এদিকটা নামা যাবে না। গেস্ট হাউস থেকে ডান দিকে বেরিয়ে পায়ে হেঁটে কিছুটা পথ গেলেই ঘাট, ওই ঘাট দিয়ে কিন্তু নামা যাবে। দারুণ সুন্দর কিন্তু একটা নির্জন নিরিবিলি জায়গা। আজকে একটু যেহেতু রবিবার, হ্যাঁ, অনেকে পিকনিক করতে এসছে, প্রচুর লোক বাইরে, তো তাই জন্য একটু জায়গাটা অন্যরকম লাগছে। এখানে বসার জায়গা আর সামনে ক্যাম্পফায়ারটা যখন করব আমরা বিকেলবেলায়, তখন আপনাদের বিস্তারিত জানাবো ক্যাম্পফায়ার সম্বন্ধে। আমরা ক্যাম্পফায়ার করব, সাথে চিকেন বারবিকিউ করব। আর আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু বাউল গানের ব্যবস্থা আছে। ওই মোটামুটি যদি একা আসলে একটু কষ্টটা বেশি পড়ে যাবে, 2,500 টাকার মতো লাগবে। তো গ্রুপে আসলে কিন্তু বাউল গানের এখানে ব্যবস্থা করতে পারেন, খুব সুন্দর, মানে বেশ একটা রোমাঞ্চকর সন্ধে আপনি কাটাবেন। প্রচুর আওয়াজ, যেহেতু লোক বেশি। চলুন আপনাদের রুমটা একটু এলোমেলো হওয়ার আগে দেখিয়ে দিই। এই যে আমাদের রুম নাম্বার 2। আমাদের যেরকম এটা ডবল বেডরুম, 2 জন থাকা যাবে, এরকম কিন্তু এই কেবিসিপি গেস্ট হাউসে 3 জন 4 জন থাকার জন্য রুম রয়েছে। তার জন্য পড়বে আলাদা আলাদা খরচ থাকা ও খাওয়া নিয়ে। তো এটাই বলবো, আসার আগে একটু রুম মানে থাকা ও খাওয়া নিয়ে কত পড়তে পারে, 2 জন 3 জন 4 জন, ওই মোটামুটি ধরুন, আমি যেটা জানি এখন যেটা চলছে 1200 1300 1400। সিজন ভিত্তিক হয়তো রেট চেঞ্জ হতে পারে, আবার একই থাকতে পারে। তাই আসার আগে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে, কেবিসিপি গেস্ট হাউসের ফোন নম্বরে যোগাযোগ করে ভালোভাবে কথাবার্তা বলে তারপর আসুন। এদিকে রয়েছে একটা ছোট্ট কাঠের আলমারির ওপর রাখার জায়গা রয়েছে, ব্যাগ ট্যাগ রাখতে পারেন। এখানে বেডের সামনে একটা, এটা বেড কাম নয়, এটা আলাদা, এই বেডটা আলাদা। তো এখানেও একটা ছোট্ট ড্রয়ার কাম সেলফ, জিনিসপত্র রাখতে পারেন টুকিটাকি। আচ্ছা, দেওয়া হয়েছে গ্লাস, একটা না 2টো, এদিকে একটা আছে। আর এটা হচ্ছে ডবল বেড, মোটামুটি 2 জন থাকতে পারবেন খুব ভালোভাবে, আর একজন বাচ্চা, হ্যাঁ ছোটো বাচ্চাও হয়ে যাবে। আচ্ছা, এদিকে দিয়েছে একটু আলাদা দেখলাম এখানে, এটা লেপ বালাপোস যেটাকে বলে আর কি। আর এদিকে রয়েছে টিভি, সুন্দর দেখুন ডিজাইন, কাঠের ডিজাইন করা হয়েছে, আয়নাটাও তাই। আর এখানে একটা ছোট্ট টি টেবিল দেওয়া রয়েছে, দুদিকে 2টো টুল, বেতও কাঠের তৈরি। আর এদিকটা হচ্ছে বাথরুমে রয়েছে গিজার, এদিকে বেসিন, আর ওদিকে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ারও রয়েছে, বাথরুমে হ্যাঙ্গারও আছে, ঠিকঠাক ব্যবস্থা, অসুবিধা কিছু নেই। আর রুমটাও কিন্তু মানে ছোটোখাটো নয়, এদিকে জানলাও রয়েছে, দেখি জানলা দিয়ে কি ভিউ দেখা যাবে, সম্ভবত জমি, না খুলে লাভ নেই। ওইদিকে সামনে রাস্তার ভিউটা দেখা যাচ্ছে, আর এইদিকে আপনি ফ্রন্ট ভিউটা পাবেন। এই হচ্ছে আমাদের কেবিসিপি গেস্ট হাউসের ডবল বেডরুম। আমাদের গাড়ি এখানটাই পার্কিং করেছি। আর এই যে এটা হচ্ছে ডাইনিং, খাওয়া দাওয়ার জন্য। ওনাদের এই দিকটা হচ্ছে কিচেন। বাইরে প্রচুর ভিড়, যেহেতু আজকে রবিবার, প্রচুর লোক এসছে এই চুপির চরে ঘুরতে, প্রচুর পিকনিক হচ্ছে, প্রচুর। এই যে ব্রেকফাস্টে রয়েছে সাদা আলুর তরকারি, নলেন গুড়ের রসগোল্লা আর লুচি, ময়দারি লুচি, অসুবিধা নেই। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন ব্রেকফাস্টটা করছি, তার একটাই কারণ, কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তাই বলেছি কালকে আর ব্রেকফাস্ট করব না। তো প্যাকেজের মধ্যে যে ব্রেকফাস্টটা থাকে আর কি পরের দিনের জন্য, পরের দিন সকালের জন্য, ওইটা এখন আমরা করে নিচ্ছি। তাই কালকে চা খেয়েই বেরিয়ে যাব, বাইরে কোথাও করে নেবো ব্রেকফাস্ট। গাড়িতে চলুন এবার আমরা একটু টোটো সাফারিতে বেরোবো। এখানে গ্রামটা ঘুরে দেখব, এবং বেশ কিছু ঘোরার জায়গা ওখানে আছে, মন্দির টন্দির, পুরনো মন্দির, আশ্রম, সেগুলো আমরা দেখব। আর তার সাথে এখন দেখব যেটা, সেটা হচ্ছে দেখুন বাইরে একটা মেলা বসেছে, পিকনিকের মেলা।
এই দেখুন, এই ডান দিকে প্রচুর হোটেলও রয়েছে, খাবার হোটেল। আর এইদিকে দেখতে পাচ্ছি থাকারও ব্যবস্থা আছে, লেক সাইড কটেজ ভিলা, বেশ কয়েকটা হোটেল রয়েছে থাকাও খাওয়ার জন্য। দেখুন ভিড়টা দেখুন একবার, দেখুন কত ভিড়, মানে প্রচুর লোক এসছে, প্রচুর লোক পিকনিকের জন্য। হ্যাঁ, এটা একটা গ্রাউন্ড, পুরো গ্রাউন্ড জুড়ে পিকনিক হচ্ছে। রবিবার প্লাস শীতের মরশুমে, জানুয়ারি মাস চলছে, বছরের শুরু, সব কিছু একদম মিলেমিশে একাকার। দেখুন সামনের দিকে ঘাট, আমরা এখন ঘাটের দিকে যাব না, ঘাটের দিকে বিকেলবেলায় যাব। এখন যে আমরা যাব টোটো করে একটা দুর্দান্ত ভিলেজ সাফারিতে, হাতে ঘণ্টাখানেক সময় নিয়ে ঘুরে দেখব গ্রামের চাষবাস, কিছু পুরনো জিনিসপত্র সহ এই চুপির চর। দেখুন আমরা যেখানটা এসে দাঁড়ালাম, এখানে প্রচুর শাকসবজি চাষবাস করা হয়েছে। এখন চাষবাসটা দেখতে পাবো না, তার কারণটা হচ্ছে এখন তো বেলা হয়ে গেছে। তো এখন যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রচুর সবজি রয়েছে। ওইদিকে কী আছে, বেগুন নাকি কাকা? আচ্ছা আচ্ছা, দেখুন পুরো ক্ষেতটা জুড়ে ফুলকপি চাষ করা হয়েছে। আর ওইদিকে এই যে কাকা যেখানে দাঁড়িয়ে আছে, আচ্ছা আপনারই জমি নাকি? ও, কী কী চাষ করেছেন? এই যে বাঁধা ফুল, বেগুন। বাঁধাকপি কোনটা? বাঁধাকপি ওই দিকটা আছে না? আচ্ছা, এটা তো সামনেটা ফুলকপি তো। ফুলকপি, আচ্ছা আচ্ছা, আর এটা এটা বেগুন। বেগুন। এই যে কাকা সর্ষে যে চাষ করা হয়েছে, এই সর্ষের তেলই আমরা খাই। হ্যাঁ খাই। এই সর্ষের তেলটা, মানে তেলটা যখন আমাদের হাতে গিয়ে পৌঁছয়, এই সর্ষে থেকে যে তেলটা হয় সেটা কিভাবে হয়? কীভাবে এখান থেকে ধরেন ইয়েতে চলে যায়, মুকামে চলে যায়, মুকামে গিয়ে তারপর ধরেন তেল কলে পরে, তেল কর থেকে তারপর তেলটা ঝাড়াই হয়, দিয়ে খোলাটা থেকে যায় নাকি? খোলাটা থেকে যায়, এটা খোল তৈরি হয়। খোল তৈরি হয়। আচ্ছা আচ্ছা, দেখুন চারদিকে প্রচুর সর্ষের ক্ষেত। চলুন একটু ওদিকটা যাই। এই যে দূরে গাছগুলো দেখছেন সারি সারি, এগুলো কিন্তু প্রত্যেকটাই আম গাছ। এখানে হিমসাগর আম মনে হয় বিখ্যাত নাকি কাকা? হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, এখানে প্রচুর নাম চাষ হয়, ফলন হয় এবং আচ্ছা, নাম আছে পূর্বস্থলী আমের, খুব নাম। হ্যাঁ হ্যাঁ, পূর্বস্থলীর তো হিমসাগর আম বিখ্যাত। হ্যাঁ, বিখ্যাত আম। হঠাৎ করে রাস্তায় যেতে যেতে টোটো থামিয়ে দাঁড়িয়ে গেলাম। চোখে পড়ল একটা দারুণ জিনিস। এই দেখুন এখানে তৈরি হচ্ছে খেজুরের গুড়। এই যে সবে রস ঢেলেছে মাত্র, এটাই জাল দিয়ে দিয়ে গুড় তৈরি হবে, তাই তো? এটা কিন্তু আমরা এই দৃশ্য সত্যি করে গ্রামের দিকে গেলে দেখতে পাই, এরকম গুড় তৈরি। আমরা এখন এসেছি কপিল মুনির আশ্রমে। এখানে বিভিন্ন মন্দির রয়েছে, যেমন আমার ডান দিকে যেটা দেখছেন এটা নাট মন্দির, ওইদিকে কিছু সমাধিস্থল রয়েছে, আর পেছনে রয়েছে এই মন্দিরটা, শ্রী শ্রী কপিলানন্দ স্বামীর মন্দির। চলুন একটু ঘুরে দেখি আমরা এই কপিল মুনির আশ্রমটা। এদিকে মহারাজারা থাকেন। শান্ত নিরিবিলি নির্জন জায়গা। মন খারাপ থাকলে কিছুক্ষণ এখানে এলে যেন একটা ভালো মন তৈরি হয়ে সব কিছু যেন ভালো লাগায় পরিণত হয়। কপিলমুনি আশ্রম ঘুরে দেখে ফেরার পথে দেখে নিন নার্সারি। ফুল গাছের চারা সংগ্রহ করে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। কি ভাবছেন, এর আগে এত বড় নার্সারি দেখেছেন? কমেন্ট বক্সে আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। এরপর সর্বশেষ দর্শন করুন জয়গুরু আশ্রম, রাস্তার অর্থাৎ মেন রোডের একদম ধারে। বেলা অনেক হলো, এবার ফিরে যাওয়ার পালা। কাশ্মীরের পেহেলগাম বেড়াতে এলে
আমরা যেমন রাস্তার দুধারে দেখতে পাই প্রত্যেকটি বাড়িতে আপেল বাগান, আপেল চাষ করা হয়েছে, এখানে এলে সেরকমই দেখতে পাবেন রাস্তার দুধারে বাড়িতে বড় বড় ফুলের বাগান, নার্সারি। সময় এক মুহূর্ত নষ্ট নয়, কারণ এখানে শুয়ে থাকতে বসে থাকতে আসিনি, এসছি ঘুরে বেড়াতে। তাই লাঞ্চ করবো এখানে, এখন লাঞ্চ করে তারপর যাব নৌকা বিহারে। দুর্দান্ত একটা লাঞ্চ পরিবেশন করেছেন ওনারা, এদিকে আলোটা বেশি পড়ছে, তো সব কিছুই পরিপূর্ণভাবে রয়েছে। ঘি ভাত আপনারা দেখলেন, ঘি পড়ে গেছে অলরেডি, পেঁয়াজ, লেবু, আলু ভাজা, লাল শাক, ধনেপাতার চাটনি, ডাল। এটাকে মিষ্টি দই না টক দই? আচ্ছা, মিষ্টি দই, পাঁপড়, কাতলা মাছ, আর এটা আলু ফুলকপির তরকারি, ডাল। কাকা মাছটা নিয়ে নাও। ও আর চাটনিও আছে, এটা বলতে ভুলে গেছিলাম, এই যে চাটনি। চারিদিকে ব্যাপক হইলোড় হচ্ছে, ব্যাপক। সানডে আগে তো দেখালাম পিকনিক হচ্ছে। চলুন আমরা এই মুহূর্তে চলে এসেছি নৌকা ঘাটে, এখান থেকে করব নৌকা বিহার। দেখতে পাচ্ছেন প্রচুর নৌকো চারিদিকে রাখা আছে, ডান দিকে বাঁ দিকে প্রচুর নৌকো। তো এখন আমরা যাব যেখানে যোগাযোগ করেছি যে কাকার সাথে, ওনার নম্বরও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওনার সাথে আগে কথা বলে এসেছিলাম, ওনার নৌকোতে করেই যাব। তো ওই যে আমাদের কাকা নৌকা রেডি করছে, বেরোবে বলে। বাপরে, পুরো নৌকা দুলছে একদম। বসে যাচ্ছি কাকা। এই হলো আমাদের শুরু নৌকা বিহার। এই চুপির চরে নৌকা বিহার করার একটাই কিন্তু উদ্দেশ্য, কারণ এই চুপির চরে আমি আগেই বলেছি প্রচুর পরিযায়ী পাখি দেখা যায় এই সময় শীতকালে। তাই জন্য কিন্তু দেখছেন এই যে চারপাশে যে নৌকা, মানুষ নৌকা বিহার করছে, যে পর্যটকেরা এসছে, এত ভিড়। যখন আমরা নৌকায় উঠতে উঠতে দেখালাম, ঠিক কিন্তু তার কারণ একটাই, এই পাখি দেখার জন্য। পাখি এখানকার বিখ্যাত। তো এই নৌকা বিহার করার কিন্তু পারফেক্ট দুটো টাইম আপনারা জানেন প্রত্যেকেই, একটা হচ্ছে ভোরবেলা, আর নয়তো আরেকটা হচ্ছে এরকম সূর্যাস্তের সময়, মানে বিকেলবেলা। দারুণ সুন্দর লাগবে কিন্তু। সামনে দেখুন কত পরিযায়ী পাখি, এগুলো তো আমাদের এখানকার নয় নাকি কাকা? সাইবেরিয়া থেকে এসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রেড ক্রেস্টেড পোচার। বাহ, চলো আর একটু যাই সামনে। বেশি সামনে আবার যাওয়া যাবে না, গেলেই উড়ে যাবে। দেখুন আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, অনেকটা হাঁসের মতো দেখতেই পাখিগুলো। হ্যাঁ, তবে একই রকম প্রায়, কিন্তু লক্ষ্য করে দেখুন কোনো কোনো পাখির মাথায় লাল ঝুঁটি, মানে লাল রঙের মতো লাল ঝুঁটি যেটাকে আমরা বলি, সেরকম দেখা যাচ্ছে। ওগুলো কিন্তু হচ্ছে পুরুষ, মেল পাখি। আর যেগুলো লাল ঝুঁটি নেই বা লাল রঙটা যেটা নেই, সেটা হচ্ছে ফিমেল, মানে মেয়ে পাখি। সাইবেরিয়াতে এখন দুর্ধর্ষ ঠান্ডা, তাপমাত্রা মাইনাসে। এই কারণে এত ঠান্ডা সহ্য করতে না পারায় এই সময় আমাদের এখানে পরিযায়ী পাখিদের দেখা মেলে। গরম বাড়ার সাথে সাথে আবার গ্রীষ্মকালে তারা ফিরে যায় নিজেদের দেশে। কয়েক হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় ডানা মেলে উড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। যে এগুলো যেটা দেখলেন, এই যে দৌড়ে যাচ্ছে জলের মধ্যে, কাছে গেলেই দৌড়ে পালাবে। তো এই পাখিটার নাম হচ্ছে লিটল গ্রিপ। এই যে সামনে পাখিটাকে দেখছেন, দেখুন আবার নৌকায় চলে আসবে, এই দেখুন। তো এটাই হচ্ছে সাপোর্ট, কারণ জলে থাকতে পারবে না, যেহেতু এটা ডাঙার পাখি। এটা আমাদের দেশি, এটা কিন্তু বিদেশি নয়। একে বলা হয়, ওই যে বললাম, ফিঙে পাখি। এই জলের মাকড়সা, পোকা মাকড়, তাই তো, এসব খায়। এটা কালো রং ছাড়া আর কিছু হয়? এখন আমরা ওই দূরে যাব,
যেখানে এক ঝাঁক একসাথে বিভিন্ন পাখি রয়েছে। প্রজাতির এক ঝাঁক পাখি ডাঙায় ডাঙায় এখনো করে। বসে। চর পড়ে যাওয়ায় নৌকা নিয়ে আমরা আর কাছে এগিয়ে যেতে পারিনি, তবে একটু কান পাতলেই শুনতে পাবেন চেনা অচেনা বিভিন্ন রকম পাখির ডাক। নৌকা যাত্রা শেষে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, তো এই যে এই নৌকা বিহারে ঘন্টায় যেটা রেট সেটা হচ্ছে 200 টাকা প্রতি নৌকা, প্রতি ঘন্টায় 200 টাকা রেট, এবং সেটা 1 থেকে 4 জন, একজন হলেও যা 4 জন হলেও তাই। 4-এর অধিক নাও নাকি কাকা? তো 4-এর অধিক নেওয়া হয় না তো? আচ্ছা, একটা নৌকাতে কিন্তু সর্বাধিক 4 জনই নেওয়া হয়। 4 জনের বেশি থাকলে কিন্তু আপনাকে আবার আলাদা নৌকা করতে হবে। নৌকা বিহার করে এসে এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। এখানে একটু অন্যরকম লিকার চা, আর এই যে বাঙালির গৌরব, বাংলার গৌরব যাই বলুন না কেন, আমারও ফেভারিট গরম গরম সিঙ্গারা। যাই হোক, টিফিনটা একটু অন্যরকম, ইভিনিং স্ন্যাক্সটা এটাই একটা ইউনিক ব্যাপার স্যাপার। আর তার সাথে আমাকে এই যে এরকমভাবে দেখছেন, এই যে লেপ মুড়ি দিয়ে ঘরে বসে আছি, ভাববেন না এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে বরফ পড়ছে এরকমটা নয়, মানে বাইরে ঠান্ডা আছে, ঘরের ভেতরে এতটা নয়। আসলে কিছু পরে নেই তো, মানে পরে নেই মানে গেঞ্জি আর মানে এই যে স্যান্ডো গেঞ্জি আর বারমুডা পরে আছি, ড্রেস পরা হয়নি এখনও, বাইরে যাবো যখন তখন ড্রেস পরবো। তো আসলে একটা সিনের পর একটা সিন চলে আসছে, তো একটা জিনিসের উপর একটা জিনিস হয়ে যাচ্ছে, এর মাঝে যে কত কিছু আছে, কত কিছু হয়ে যাচ্ছে, কত কিছু ঘটে যাচ্ছে, সেগুলো দেখানো হচ্ছে না। কিছু করার নেই, এভাবেই চলতে হয়। যাই হোক, চা খাই, চা খেয়ে চলুন নেক্সট সিনে যাওয়া যাক। আপনাদের সকালবেলা যা দেখিয়েছি না, এখন তার পুরোপুরি উল্টো। ওই যে মেন গেট দেখা যাচ্ছে, বাইরে পুরো অন্ধকার। হ্যাঁ, ফিস তো কখন হয়ে গেছে, সব ঘর চলে গেছে এতক্ষণে। তো গেছিলাম একটুখানি বাইরে হাঁটতে, পুরো অন্ধকার। যে কটা হোটেল রেস্টুরেন্ট আছে তার নিচের দোকানগুলো খোলা আছে, বাকি সমস্ত দোকান বন্ধ, একটা লোক নেই। একদম খাঁটি সব জিনিসপত্র, দেশি ঘি, এটা গুড়, আর এইটা পাটালি। এই দাম এটা হচ্ছে 250 টাকা 250 টাকা কিলো। কিলো। হ্যাঁ, গুড়টা হচ্ছে 200 টাকা। আচ্ছা, এই গুড়টা 200 টাকা কেজি। আচ্ছা, ঘিটা বললেন কত? 500, 350 টাকা। 700 টাকা। হ্যাঁ, হ্যাঁ, 1 কেজি 700 টাকা, 500, 350 টাকা। আচ্ছা, বাহ। এই যে যদি বাড়ির জন্য নিয়ে যেতে চান, এই যে গাঢ় দেশি ঘি একদম, দাদা এটা এরকমই থাকবে একদম একদম সেম? সেম। আচ্ছা সেন্ট গরম ভাতে দিয়ে খেলে বুঝতে পারবেন। আচ্ছা, তো উনি বলছেন একদম দেশি টাটকা গাঢ় ঘি, এই গ্রামেই তৈরি হয়েছে। তো দামটা কত? 250 নেওয়া যায়? 175 টাকা, আচ্ছা, যাই নেবেন ওই 700 টাকা কেজি ধরে দাম হয়ে যাবে। 500 হ্যাঁ, 250, 500 যেরকমই নেবেন। তো এই 250 ঘিয়ের দাম 175 টাকা। এটাও চাইলে নিয়ে যেতে পারেন। আমি কিন্তু একটা সিসি নিয়ে যাব। আমরা এখন এই যেখানে বসে লাঞ্চ করেছিলাম, এই বাইরেই ছাতার তলায় বসে আছি। একটা দারুণ সুন্দর সন্ধে কাটাবো আজকে। এই যে এখানে তো অন্ধকার, দেখতে পাচ্ছেন যে আগুন ধীরে ধীরে জ্বলছে আর কি, তৈরি হচ্ছে। এখানে আমরা চিকেন বারবিকিউ করবো, ক্যাম্প ফায়ার, যেটা আমি আগেই বলেছিলাম আপনাদের যে সকালবেলায় যে ক্যাম্প ফায়ারের সময় ক্যাম্প ফায়ারের বিস্তারিত কী ঘটনা, কী রেট সব জানাবো আপনাদের। তো আমরা 500 গ্রাম চিকেন অর্ডার দিয়েছিলাম, তো 500 গ্রাম চিকেনের দাম পড়েছে 325 টাকা। আর এটাই যদি আপনারা 1 কেজি করেন তাহলে দাম পড়বে 650 টাকা, হাফ, পুরো হাফ দাম। এবার মনে হতে পারে যে এত দাম কেন, তার কারণ একটাই, ওনারা সব কিছু আগুন ঠাগুন জ্বালিয়ে আপনি আগুন পোহাতে পারবেন, আপনার সামনেই টোটালি চিকেন বারবিকিউটা হবে, ঠিক এখন যেমনটা হচ্ছে। বাইরে বেরিয়ে যা বুঝলাম, রুমের ভেতর হয়তো ভালোই ছিলাম, কনকনে তীব্র ঠান্ডায় নাজেহাল অবস্থা। আমাদের রাত্রের মেনু ছিল রুটি অথবা ভাত, সাথে একটা সবজি, একটা ভাজা, সঙ্গে মাটন। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে সেদিন শুয়ে পড়েছিলাম।
গুড মর্নিং। এখন বাজছে ঘড়িতে 1 মিনিট। দেখুন দরজাটা খুলি, চারিদিকে কুয়াশা, ব্যাপক ঠান্ডা। সবে ভোর এখন 6টা বেজে 20 মিনিট। কালকে রাতে বারবিকিউ খেয়ে আর ডিনারে মাটন, মানে এখানকার লোকাল দেশি মাটন খেয়ে ব্যাপক ঘুম হয়েছে, ব্যাপক। তো এখন বেরিয়ে যাব। তার আগে আমি কতগুলো কথা আপনাদের জানিয়ে রাখি। আমি কখনো কোনো জিনিস কাউকে সাজেস্ট করি না, তার অনেকগুলো প্রবলেম থাকে। ফোন নম্বর দেওয়া থাকে, হ্যাঁ, যোগাযোগের জন্য বিস্তারিত পথনীতি সমস্ত কিছু দেওয়া থাকে, সেগুলি মনে হয় এনাফ। যাই হোক, তবে এখানে একটা কথা না বললেই নয়। এই যে কাকা গেট খুলে দিল, আমরা বেরিয়ে যাব। তবে যেটা বলছিলাম, এখানে যারা আসবেন তাদের জন্য একটা কথাই বলবো, চিকেন বারবিকিউটা, মানে ক্যাম্প ফায়ারটা তো থাকছেই, চিকেন বারবিকিউটা অন্তত একবার করুন। যে ছেলেটা করেছে তার নাম সাদ্দাম, অত্যন্ত অমায়িক ছেলে। এবং বিশ্বাস করবেন না, আমরা তো প্রায় জায়গায় গেলে চিকেন বারবিকিউ, ক্যাম্প ফায়ার, এটা সেটা করে থাকি, জায়গায় বলে থাকি হ্যাঁ ভালো ভালো এটাই বলি। কিন্তু কোনো জায়গায়, মানে খুব কম জায়গায় একটা কথাই বলি, যেটা হচ্ছে অসাধারণ, সেটা কিন্তু এইখানে। তাই জন্য আপনাদের সাজেস্ট করছি একবার এলে চিকেন বারবিকিউটা করুন। আর মালিক, এখানকার মালিক সুব্রতদা, উনিও অমায়িক লোক, ওনার জন্যই, মানে ওনার সঙ্গে অনেকদিন ধরে কথা হচ্ছিল, ওনার জন্য এখানে আসা। যাই হোক, এখন বিদায়বেলা। তার আগে একটা জিনিস রয়ে গেছে বাকি, হ্যাঁ, দেখি সেটা আছে নাকি, যার জন্য হয়েছে আমাদের দেরি। দেখুন ভোরবেলায়, বেশি মানে সকালে নয়, ওই 6:30 7টার মধ্যে যদি পারেন এরকম আমাদের মতো ঘাটের দিকে একটু আসুন। একটা দুর্দান্ত জিনিস আপনাদের দেখাই, যেটা আমি চামটাপুরিতেও দেখিয়েছিলাম। এই মা মুক্তকেশী হোটেল, ঘাট থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম। দেখুন, এর সন্ধান জোগাড় করতে হয় মশাই, জোগাড় করতে হয়। কাকা কত করে রস এক গ্লাস? 20 টাকা গ্লাস। বাহ, একদম খাঁটি খেজুর রস। খেয়ে দেখি ডিফারেন্সটা কোথায়। চামটাপুরি তো খেয়েছিলাম, আজকেও সন্ধান পেয়েছি। বাহ, আস্তে 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 আস্তে। কাকা কেমন? ঠিক আছে? একদম অল্প একটু আর খাবো, একটু আছে, কি আছে না, ছেড়ে দাও আর দিও না। এখানে একটা গন্ধ পাচ্ছে, সেন্ট পাচ্ছে, যেটা চামটাপুরিতে পাইনি। ঠিক আছে, অসুবিধা নেই। সকাল সকাল সব পরিষ্কার। আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার আগামী কোনো নতুন পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।